প্রিয় দর্শক, গ্লোরি টিভির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি এর আগের এপিসোডে বলেছিলাম যে বাংলাদেশে নভেম্বর থেকে একটা রাজনীতিতে আমূল পরিবর্তন হবে। তা কিন্তু হচ্ছে দর্শক। আপনারা লক্ষ্য করেছেন ইতিমধ্যে দু একজন উপদেষ্টা কিন্তু উড়াল দিয়ে চলে গেছেন বিদেশে তার স্থলে। সে গিয়ে আমার মনে হয় এই যে বাকিরা আছে তাদেরকে কোথায় নিবে সেই জায়গাগুলো ঠিক করতেছে। ইতিমধ্যে আজকের লেটেস্ট খবর হচ্ছে যে সেনাবাহিনীর অর্ধেক সেনাবাহিনী ওখান থেকে মানে অর্থাৎ মাঠ থেকে তুলে নিয়ে ব্যারাকে ফিরে নেবেন। তার মানে কি? তার মানে হচ্ছে যে সেনাবাহিনীও তাহলে ইউনূসের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। এই 2-3 দিন আগে চিটাগংয়ে একটা গোপন সেনাবাহিনীর বৈঠক হয়েছে, এক্স সেনাবাহিনীদের নিয়ে একটা বৈঠক হয়েছে। সেটাও আমার মনে হয় সেখান থেকেও মেসেজ যে এই ডক্টর ইউনূসকে রাখলে দেশের পরিস্থিতি বা পরিণতি ভালো হবে না। কারণ দেশটাকে এই 15 মাসে অর্থনীতিতে ধ্বংস করে দিয়েছে, শিক্ষায় ধ্বংস করে দিয়েছে, একটা সন্ত্রাসের রাজত্ব কায়েম করছে, ধর্ষণ হয়েছে এবং সংখ্যালঘুদের উপর অবিরাম অত্যাচার চলেছে এবং রাজনীতিতে যারা প্রতিপক্ষ আছে তাদেরকে জেল জুলুম হত্যা নির্বিঘ্নে চালিয়েছেন। সুতরাং এটা হতে দেয়া যায় না। সারা বিশ্ব সেনাবাহিনীর উপর একটা চাপ সৃষ্টি করেছে যে তোমরা এই লোককে বা ডক্টর ইউনূসকে তোমরা যেভাবে হোক এখান থেকে সরাও। আপনাকে একটা লেটেস্ট খবর দিই যে মালয়েশিয়ার কুয়ালালামপুরে যতটুকু টানাপোড়ান আমেরিকার সাথে ভারতের ছিল সেটাও কিন্তু একটা চুক্তির মাধ্যমে শেষ হয়ে গিয়েছে। অর্থাৎ এখন কিন্তু ভারত এবং আমেরিকা কাছাকাছি চলে এসেছে এবং ভারতের কোনো যুদ্ধক্ষেত্র হোক বা আঞ্চলিক ক্ষেত্রে হোক আমেরিকা কিন্তু সহায়তা দেওয়ার চুক্তি হয়ে গিয়েছে। আবার তুলসী গ্যাবার্ড বলেছে আমরা রিজম পরিবর্তনের জন্য এই যে কোটি কোটি ডলার এটা আমরা আর খরচ করব না, এতে আরও ওই দেশগুলোর আরও সমস্যা বাড়ে, আমরা সেই সমস্যা কাঁধে নিতে যাব না। এই সমস্ত মিলিয়ে বাংলাদেশ এখন একটা বিপদে পড়েছে। শেখ হাসিনার দেশে ফেরার একটা উজ্জ্বলতম পথ সৃষ্টি হচ্ছে। আজকের এ পর্যন্ত। সবাই ভালো থাকবে।